আস্বাদন করছি। আমাদের আস্বাদনের বিষয় হল রাধা গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। তবে এই লীলা ছিল গুপ্ত লীলা। এই রাসলীলা ছিল গুপ্ত লীলা। তাহলে গুপ্ত লীলা ব্যক্ত হলো কেমন করে? এই দেখুন, একবার পার্বতী ভোলানাথকে জিজ্ঞাসা করল, আচ্ছা স্বামী, কিসের আশা? দিনের পর দিন, রাতের পর রাত্রি এভাবে ছাই ভস্মগুলো গায়ে রেখে শ্মশানে ঘুরে বেড়া। কি পাও ওই ছাই ভস্মগুলো রেখে? সকলের স্বামী আছে, তারা স্বর্ণ অলঙ্কারে বিভূষিত হয়ে থাকে, কিন্তু তুমি সদা সর্বদা এই ছাই ভস্মগুলো গায়ে রেখে শ্মশানে ঘুরে বেড়াও কেন? ভোলানাথ বললেন, শুনতে চাও পার্বতী, কেন আমি এই ছাই ভস্মগুলো রেখে আছি? যেদিন সমুদ্র মন্থন হয়, সমুদ্র থেকে বেরিয়ে আসা অমৃত পান করে দেবতারা অমরত্ব লাভ করে, কিন্তু তলায় ছিল বিষ। সেদিন থেকে ওই বিষ পান করে আমি হলাম নীলকণ্ঠ। ওই ছাই ভস্মগুলি আমি আমার অঙ্গে ধারণ করব। পার্বতী বলছে, আমার মনে বড় আশা, আমার মনে বড় বাসনা, তোমার মুখ থেকে আমি রাসের তত্ত্ব কথা শুনতে চাই। তাহলে মহাদেবের কাছে কে রাসের কথা শুনতে চায়? রাসের কথা কে শুনতে চাইছে? যে মায়েরা গল্প করছে। পার্বতী ভোলানাথকে বললেন, আমি তোমার মুখ থেকে রাসের কথা শুনতে চাই। পার্বতী সে কথা শোনার মতো আধা, সে কথা শোনার মতো চিত্ত এখনো তোমার হয়। আমি তোমার সহকর্মী, আমি তোমার অর্থাৎ আমার ইচ্ছা পূর্ণ করা তোমার কাজ। আমার মনে বাসনা হয়েছে, আমি তোমার মুখ থেকে রাসের কথা শুনতে চাই। ভোলানাথ বললেন, বেশ, তবে শোনো পার্বতী, তুমি যখন রাসের কথা শুনতে চাও, তবে এখানে হবে, তোমাকে যেতে হবে কৈলাসের মহাশ্মশানে, যেখানে তুমি আর আমি ছাড়া তৃতীয় অন্য কেউ থাকবে না। কৈলাসের মহাশ্মশানে দেবী পার্বতীকে বামে বসিয়ে ভোলানাথ বলছেন রাসলীলার কথা। ভোলানাথ বললেন, আচ্ছা পার্বতী, তুমি যে শুনছো তা আমি জানবো কেমন করে? তাই তুমি আমার প্রতি কথার ছন্দে ছন্দে তালে তালে বলবে। হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই, তবেই আমি জানবো তুমি জেগে শুনছো। এই দেখুন, বলছেন ভোলানাথ আর শুনছেন পার্বতী। প্রতি কথার ছন্দে ছন্দে তালে তালে পার্বতী বলতে লাগলো, হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে, তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এই বলতে বলতে মহাদেব এমনই তন্ময় হয়ে গেলেন, কখন পার্বতী তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ভোলানাথের কিন্তু সে
আমার শুনতে খুব ভালো লাগছে। তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। এই দেখি বাবা, ভোলানাথের একটু ভাং খাওয়ার ইচ্ছা হয়েছে। পার্বতীকে বলছে, পার্বতী, ও পার্বতী, পার্বতী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছো। কিন্তু একটু আগে কে যেন বললো, হ্যাঁ, আমার শুনতে খুব ভালো লাগছে। তুমি আরো বলো, আমি আরো শুনতে চাই। ঠিক ঠিক যেন তোমার নাই কণ্ঠস্বর। কিন্তু কে সে? মহাদেব চারিদিকে তাকাতে তাকাতে লক্ষ্য করলেন বৃক্ষের ডালে বসে রয়েছে এক সুখ পাখি। মহাদেব মনে মনে চিন্তা করলেন, এই সুখ পাখি তো সমস্ত রাসলীলা ভ্রমণ করেছে, তাহলে এই সুখ পাখি সারা জগৎবাসীকে জানিয়ে দেবে গুপ্ত লীলার কথা, গুপ্ত লীলা ব্যক্ত করে দেবে। না, এ আমি কিছুতে হতে দিতে পারি না। তাই মহাদেব সেই সুখ পাখিকে বধ করবার জন্য ত্রিশূল হস্তে ছুটে সুখ পাখি ছুটতে 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 অরণ্য উপায় হয়ে আশ্রয় নিলে ব্যাসদেবের পত্নীর যত্ন। সুখ পাখি কোথায় আশ্রয় নিলেন? ব্যাসদেবের পত্নীর যত্ন। গেল কিভাবে? এই দেখুন, মায়েরা লক্ষ্য করবেন, আপনারা যখন স্নান শেষে বাড়িতে আসেন, চুল ভেজা থাকলে আপনারা চুলের জল এইভাবে পরিষ্কার করেন। এইরকম করেন। এই যে মাথার চুল জল পরিষ্কার করছে, মুখটা হা হচ্ছে, ঠিক এমন সময় ব্যাসদেবের পত্নীর জঠরে সেই সুখ পাখি প্রবেশ করে। সেইখানে গিয়ে মহাদেব তিনি ক্ষান্ত হলেন। মনে মনে চিন্তা করলেন, এখন যদি সুখ পাখিকে আমি হত্যা করি, তাহলে ব্যাসদেবের পত্নীও কিন্তু হত্যা হয়ে যাবে। আমি কিছুতেই হতে দিতে পারি না। তাই মহাদেব তখন সেই সুখ পাখিকে আশীর্বাদ জানিয়ে বললেন, হে সুখ পাখি, তোমার মুখ থেকে যেন সারা জগৎবাসী রাসলীলা শ্রবণ করে। সেই সুখ পাখি বলে ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী। দীর্ঘ 16 বছর মাতৃ জঠরে ছিলেন। 16 বছর পর মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে ছুটে চলেছেন এক পুকুরের পাড়ে। আর সেই পুকুরে কয়েকজন রমণী স্নান করছিলেন। সুখদেব গোস্বামীকে এইভাবে যেতে দেখে তারা এক দৃষ্টে তার পানে চেয়ে মনে মনে চিন্তা করছে, কে ওই মহাপুরুষ, কোথায় ছুটে চলেছেন এমন কথা। ঠিক এমন সময় ব্যাসদেব পুত্রকে ডাকছে, পুত্র তারা যেও না, পুত্র তারা যেও না। সেই রমণীগণ যেই না ব্যাসদেবের কণ্ঠস্বর শুনতে পেলেন, লজ্জায় অস্থিরা হয়ে সারা অঙ্গে বসন জড়াচ্ছে। এই দেখে ব্যাসদেব তাদের বলেছিলেন, মা আমি তো তোমাদের পিতৃতুল্য, তাহলে আমাকে দেখে তোমাদের এত লজ্জা কিসে? একটু আগে তোমাদের সামনে দিয়ে এক যুবক পেরিয়ে গেল, তাকে দেখে তো তোমাদের এত লজ্জা হলো। সেই রমণীগণ বললেন, হে মুনিবর, আপনি হলেন সংসারের জীব, আপনার মধ্যে কামনা আছে,
বাসনা আছে, লোভ আছে, লালস আছে, কিন্তু আপনার আগে যিনি পেরিয়ে গেলেন তার মধ্যে লোভ নেই, লালসা নেই, আশা নেই, আকাঙ্ক্ষা নেই। তিনি হলেন মুক্ত পুরুষ। তাই আপনাকে দেখে আমাদের যে লজ্জা হয়, ওনাকে দেখে হয় না। সেই সুখদেব গোস্বামী রাসলীলা বর্ণনা করলেন নৈমিষারণ্যে 60,000 মুনিমণ্ডলীর মাঝে। প্রথম রাসলীলা বর্ণনা করলেন কে? রাসলীলা বর্ণনা করছেন কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সময়। রাসলীলা বর্ণনা করছেন কে? এই প্রশ্ন কিন্তু আমি আবার করব। রাসলীলা বর্ণনা করছেন কে? সুখদেব গোস্বামী। আর শুনছেন মহারাজ পরীক্ষিত। এই মহারাজ পরীক্ষিতের কথা পরে বলব। রাস কাকে বলে? আনন্দে আনন্দে মিলিত হয়ে যে আনন্দ উৎপন্ন হয়, সেই মহানন্দকে রাস রসতা। এই দেখুন, আজকে ভগবানের মনে ইচ্ছা হলো এই জগতে সবাই তো আমার, কিন্তু আমার মধ্যেও আবার আমার আছে। আমি সবাইকে সব কিছু দিয়েছি, সব কিছু পেয়েও যারা আমাকে স্মরণ রেখেছে, যারা আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী, আমি তাদের সঙ্গে একাত্ম হতে চাই। আজকে সেই ইচ্ছা পূর্ণ করবার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি রাস লীলা করলেন। বৃন্দাবন মধুরা বৃন্দাবন সুন্দরা মধুরা বৃন্দাবন সুন্দরা মধুরা ত্রিভুবনের সকল প্রেমকে আস্বাদন করি, অনাদি
আজকে তার মনে ইচ্ছা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মায়ের কোলে শুয়ে গোবক্ষ দ্বার দিয়ে গগনের পূর্ণ চন্দ্রিমাকে দর্শন করে মনে মনে চিন্তা করছে, আকাশের চন্দ্রের তো তারা রয়েছে, আমিও তো বকুল চন্দ্র, আমিও তো বৃন্দাবন চন্দ্র। আকাশের চন্দ্রের যদি তারা থাকে তাহলে আমারও তো তারা আছে। বৈষ্ণব পদকর্তা বললেন, আকাশের তারা তো দেখতে পাচ্ছি, তাহলে তোমার তারা কারা? ভগবান বললেন, আমার তারা তারা যারা আমার জন্য সব কিছু পরিত্যাগ করেছে, যারা আমার সুখে সুখে, আমার দুঃখে দুঃখী। আমি যদি বৃন্দাবন চন্দ্র হই, আমি যদি গোকুল চন্দ্র হই, আমি কি তাদেরকে নিয়ে স্বয়ং সম্পূর্ণ হতে পারি? আজকে সেই ইচ্ছাটা জাগা মাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি মাতৃকোল হারা হলেন। দু একবার মায়ের দিকে চাইলেন, দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। তাই কোটি কোটি মুরলী নিয়ে সুমধুর নুপুরের ধ্বনি করতে করতে এসে উপস্থিত হলেন কোথায়? ভাগ্যবতী নীল যমুনার তীরে। আজকে অপূর্ব শোভা হয়েছে বৃন্দাবনে। রূপের মাধুরী হাতে বাঁশরি, রূপের মাধুরী হাতে বাঁশরি, এই তো গিরিধারীরা দেখুলি সখী, নয়ন মেলে দেখো না বকুলা, রূপের মাধুরী হাতে বাঁশরি, রূপের মাধুরী হাতে বাঁশরি, এই তো গিরিধারীরা নয়ন মেলে দেখো না বকুলা,
আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি একা একা চলে এলেন ভাগ্যবতীর নীল যমুনার তীরে। আর সেখানে এসে দুটি বাহু প্রসারিত করে তার কাছে যেন আশ্রয় ভিক্ষা চাইলেন। হে যোগ মায়া প্রণাম তমাল বৃক্ষের তলায় দাঁড়িয়ে দুটি বাহু প্রসারিত করে আশ্রয় ভিক্ষা চাইলেন। পরের দিন প্রভাতকাল যদি তাকে জিজ্ঞাসা করা হয়, ও মাতাসা, কালকে গভীর রাত্রিতে ওই বংশীবতী তমাল বৃক্ষের তলায় দুটি বাহু প্রসারিত করে কার কাছে আশ্রয় ভিক্ষা চাইছিলে? চতুরের শিরোমণি, লম্পটের শিরোমণি? এক্ষুনি যদি বলে দেন, কই, আমি তো করি না, কে দেখেছে? তাই সাক্ষী রয়ে দাঁড়ালেন শ্রীমদ্ ভাগবত। ভগবান এই যে আমরা মানুষ, আমরা কত গুণের অধিকারী? আমরা হলাম 50 গুণের অধিকারী। আর দেবী দেবী এনারা হলেন আমাদের থেকে আরো 5 গুণ বেশি, মানে 55 গুণের অধিকারী। আমরা যে মানুষ, আমরা কার বশ? আমরা হলাম মায়ার বশ। আর দেবী দেবী এনারা হলেন মহামায়ার বশ। নারায়ণ হলেন 60 গুণের অধিকারী, তিনিও কিন্তু মহামায়ার বশ। আর যিনি একমাত্র পুরুষ, যার উপরে আর কোনো পুরুষ নেই, তিনি হলেন 64 গুণের অধিকারী। তাহলে তিনি কার বশ? তিনি হলেন যোগ মায়ার বশ। আর সেই যোগ মায়াকে আশ্রয় করে আজকে অনাদির আদি গোবিন্দ তিনি বৃন্দাবনের শোভা দর্শন করছেন।
আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি একা একা বৃন্দাবনের শোভা দর্শন করছেন। প্রতিদিন তার সঙ্গে কেউ না কেউ থাকে, কখনো মা থাকে, কখনো বাবা থাকে, কখনো সখা সখী রাধারানী থাকে, কিন্তু আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি একা একা বৃন্দাবনের শোভা দর্শন করছেন। এবার ভগবান শ্রীকৃষ্ণকে একা পেয়ে সবাই কিন্তু তার সেবা করছে। ফুল সেও গোবিন্দের সেবা করছে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, যারা কখনো ফোটে না ফুটেছে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই একা পেয়ে সেবা করছে। ফুল সেও গোবিন্দের সেবা করছে, ভ্রমর সেও কিন্তু গোবিন্দের সেবা করছে। এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সকলের সেবা গ্রহণ করছে। ভ্রমর সেও কিন্তু গোবিন্দের সেবা করছে। ফুলের তো সুঘ্রাণ আছে, মধু আছে, কিন্তু ভ্রমর তার কি আছে? কি দিয়ে তারা গোবিন্দকে সেবা করবে? আজকে ভ্রমর গুন গুন পারে, বুলবুল করে গুন গুন পারে, বুলবুল করে গুন গুন পারে, বুলবুল করে বুলবুল করে মাতাল করবে বলে মাতাল ভোলা
আর তিনি কিন্তু আনন্দিত হলেন। সেবা গ্রহণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আনন্দিত হচ্ছে। কিন্তু এই যে আনন্দ, এই আনন্দ নিমেষের মধ্যে নিরানন্দ হয়ে গেল। কেন? যখন তিনি বাবা নয়নে গগনের পানে চেয়ে দেখলেন, কি দেখলেন? হেরাতে রাতে হয়েছে না ভাতি। তেরা তো রাতি ওই জনবাতি তেরা তো রাতি ওই জনবাতি পদাবলিতে একবারও বললেন না রাত্রি, কি বলছে? রাতি। যে ভগবান অসম্ভবকে সম্ভব করতে পারেন, তিনি আজ দেখলেন রাত্রি নয়, রাতি। রাতে হলেই রাস হয়, রাত্রি হলে রাস হয় না। এই রাতের সঙ্গে রাত্রির তফাৎটা কোথায় দেখলেন? এই যে আজকে রাত্রি হয়েছে, কাল সকাল হবে, আবার রাত্রি হবে, আবার সকাল হবে, এইটা হচ্ছে রাত্রি। আর আজকে যে রাত্রি হয়েছে, কাল রাত্রি হবে, পরশু রাত্রি হবে, এইরকম অনেকগুলো রাত্রি একত্রিত হয়ে রাত্রি রূপে পরিণত হয়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছেন, কেসে হয়ে রাত? এতদিন এই রাত্রিগুলো কোথায় ছিল? আজকে গগন মণ্ডলে এক এক করে একত্রিত হয়ে রাত্রি রূপে দেখা দিল। তাহলে এখন খুঁজে দেখতে হবে কোন রাত্রিগুলো হলে রাস হয়। ব্রহ্মা কুলে রাত্রি, নাকি যোগী মুনি ঋষি কুলে রাত্রি, নাকি দেবী দেবী কুলে রাত্রি? আজকে চিন্তাময় গোবিন্দ চিন্তা করতে করতে আনন্দে আটখানা হয়ে গেলেন।